ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয়ে কোনো বাধা থাকবে না। রঘুনন্দন কি করেছিল গো? ভগবান রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার কত মন্ত্র বলে খেতে দিত, আর রঘুনন্দন ছোট তো মন্ত্রই জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলেছে রঘুনাথ একটা কাজ কর বাবা, আজকের একটু ভোগটা লাগিয়ে দিস। ছেলে বলছে বাবা আমি তো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, তুই শুধু একটু ডালাটা ধরে দিস হতে হবে। আর রঘুনন্দন জানতো বাবা বুঝি খেতে দেয় আর গোপীনাথ বসে বসে খায়। নাড়ুয়ার পায়েসের থালাটা নিয়ে রঘুনন্দন কি করেছিল? গোপীনাথের কাছে গিয়ে বলেছিল না খাবি না? কিরে বাবা অনেক অনেক মন্ত্র দিয়ে ডাকে ওই জন্য খাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাবি না? কত সোজা সরল ছেলে দেখো। ও খাবি কি করে? হাতে যদি ওই রকম একটা বাঁশি ধরা তাকে খাওয়া যায়? বাঁশিটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। পাথরের মূর্তি খায় কোনদিন? কি রে এত করে বলছি খাবি না? ও আমারই ভুল হলো। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। মাথাতে যদি অত বড় মুকুট বসানো থাকে খাওয়ানো যায়? মাথা থেকে ওই মুকুটটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। যখন খাচ্ছে না রঘুনন্দন ভাবলো আমি মন্ত্র বলিনি বলে বুঝি খাইনি। আর এমন গোপীনাথের চরণে বাবা মাথাটা ঠুকলো, রক্তে নদী বয়ে গেল। ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেতে বাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন বাবা, কলিযুগে প্রমাণ। পায়খানায় বসেছে বাবা, আর পায়খানায় বসে কি করছে? ওই গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কচি শশা। তা শশাটা দেখে বাবা সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। কিসের লোভ? নিজে খাওয়ার জন্য না, মানে শশাটা এত সুন্দর ছোট্ট কচি শশা। তা পায়খানা করতে করতে ঠাকুর মনে মনে ভাবছে আহারে শশাটা ভেসে যাচ্ছে, যদি আমার মাকে খাওয়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ঠাকুর কি করেছে? ওই পায়খানা করা অবস্থাতে এক ঝাঁপ দিয়েছে গঙ্গায়, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে কচি শশাটা নিয়ে ছুটে গেল মা জগৎ জননী ভবতারী। কি গো মায়েরা, ঠাকুরের বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলেছে যে পায়খানা করা অবস্থায় আছে। ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসো। সবরীমা ভালোবাসতো, একটা করে ফল খেত, যেটা টক, যেটা তিতো, যেটা মিষ্টি সেটা নিজে খেত, আর যেটা খুব সুস্বাদু, খুব স্বাদ হয়েছে পেকে গেছে গাছে, সেই সুস্বাদু ফল অর্ধেকটা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো স্বাদ, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখতো। এদের বলে ভালোবাসা। তাহলে আজকের ভগবান বলছে কোন কালেই আমার জাতির বিচার ছিল না, কোন ক্ষণেই আমার জাতির বিচার ছিল না। তা যেই না বাবা ভগবান কৃষ্ণ আজ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? যত যত ভক্ত আসবে তাদেরকে শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা বাবা? নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শেখাচ্ছে। তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করিস। শুধু ভগবান পা ধোবালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে ওই এঠো পাতাগুলো কৃষ্ণ নর্দমায় ফেলেছে। সে তো নর্দমায় ফেললো না, ওই এঠো পাতাতে যতগুলো এঠো লেগেছিল কৃষ্ণ দয়াময় ওই এঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ এটা কি করছো? ওদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ওদের এঠো পাতাগুলো পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। ওদের এঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো
এ যে হলো আমার করুণ এই জগৎ সংসার মাঝি সবাই পাপ করে সবার বিচার আমি করি কিন্তু জানো দাদা সবাই তো পাপী আরে আমি হলাম মহা পাপী এ জগতে সবার বিচার সবার বিচার করি বটে কিন্তু আমি হলাম মহাপাপী। বেশ তাহলে আজকের বাবা সেই ভগবান নিজেকে মহাপাপী বলল কেন না অপরাধ করে ফেলেছিল যার জন্য রাজস্বই যজ্ঞে এই তিনটে কাজ করছে কি অপরাধ না ত্রেতা যুগে রাবণ রাজাকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র আর রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বাবা পাপী হয়ে গেল আর সেই পাপ কবে ধৌত করলো যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে তালে মায়েরা আজকে সেই রাজস্বই যজ্ঞে কি করছে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পরপর লাইনে আছে আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায় জগৎ জননী মা দুর্গা প্রাণনাথকে ডাকছে প্রাণনাথ ও প্রাণনাথ যেই না প্রাণনাথ বলে ডেকেছে বাবা ভোলানাথ তো চমকে উঠেছে কি ব্যাপার পারু আমায় হঠাৎ ডাকলে বড় বলে চলো এবার আমাদের পা ধোবাবে পা দুটো ধৌত করে নিন বলে পার্বতী তোমার মাথা ঠিক আছে তো কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও এইবার ভগবান কি করেছে যেই না যজ্ঞের দরজায় আছে আর বাবা ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো একটা কুকুর হয়ে গেছে আর কুকুর হয়ে মনে মনে ভাবলো কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব আর ওই কৃষ্ণের পায়ের তলাতে একটু ফাঁকা মতো দেখেছে বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবেমাত্র পায়ের তলা দিয়ে মাথাটাকে আর যেই না মাথাটা দিয়েছে ভগবান ওই হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে এইবার দেখ কেমন লাগে আর যেই না কানে চেপে ধরেছে কুকুর কি করবে কেউ কেউ করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি নাই হে বৈষ্ণব গোসাই ও হে বৈষ্ণব গোসাই তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়ালে বুঝি কম হতো দুটো চরণ ধোয়ালে কম হতো ওই জন্য আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো আমাইরা শিব ঠাকুরের কটা পা দুটো পা আর কুকুরের কটা পা চারটে পা ভগবান বলছে হে বৈষ্ণব রাবণকে বধ করে যে পাপ করেছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ এবারে দাও দাও চলো বাজাইয়ে দাও বলে ও হে আমার তাই গৌর করিব করিব দাও চলো মারাই দাও আস্তে এইবার ভগবান কি করেছে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে আর বেঁধে বাবা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো অমাইরা চরণ ধরি আমি একটা কথা বলে যাই সব জায়গায় অপরাধ করে ফেলো একটা জায়গায় যদি অপরাধ করে ফেলো এ জীবনে কেন কোটি কোটি জন্মে তোমার ভগবান ক্ষমা করবে না ভগবান নিজের মাকে ক্ষমা করেনি ওই জায়গায় অপরাধ করেছিল বলে সে জায়গাটা কোথায় জানো বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা পড়ে যায় বা বৈষ্ণব
অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, সরে যায়, বৈষ্ণবে দেখে যে বানানো মায় মুন্ড, তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ দুটো কোথায় রেখেছে দেখো আমার ভগবান কৃষ্ণ। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বাবা ভোলানাথ কুকুর হয়েছে যখন কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই কুকুর রূপে ভোলানাথের চরণ চারটে বুকে ধরে ভগবানে আমারে কি করে যাবে, আজ চোখের জলে চরণ চরণ ধবা হে বৈষ্ণবে কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাবা বাবা হে বৈষ্ণবে কৃপা, কৃপা করো মনে, আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে, ওই কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কথা দিল আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই যে তোর চোখের জল আমার চরণে পড়ে আমি ঋণী হলাম, তবে তুই সেদিন আর কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই ছা, তুই হবি আমার নদী আর নিমাই ছা। ওরে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে আসতে হবে, আর আমার ডাকে যখন আসবি নদীয়ার মাটিতে আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ে ঋণী হয়ে গেলাম, যেদিন তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সেই দিন আমি কি করব জানিস? ওরে চোখের জলে চাচা আমি ধোয়াইব, যেদিন নদী আছে চোখের জলে চরণ ধোয়াইব, সেদিন কেঁদেরি শোক করব, আমি প্রতিজ্ঞা করে রাখলাম, আমি সেদিন কেঁদেরি শোক করিব, প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন ওই চরণে জানাই রাখিব, যেদিন নদী আছে নিমাই হবে, সেদিন চরণ ছাড়া করিস না, নদী আছে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভাবে নিমাই হবে, আমি এমনি করে চরণ ধোয়াইব। বেশ, তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য কলিযুগে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই হলো, আর সেই অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো, আর হয়ে কি করছে গো? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা,
অমা উলু কই? উলু নেই হরিবাসরে? মাঠে খুঁজতে গেছো? একটু জোরে প্রেম সে। কেহ বলে পুরবেতি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ামি গোড়ারি গোড়া 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 নিতাই গৌর হরি বল হরি বল। ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া আরে কেহ বলে পুনবেতে রাবণ অবধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, রাধারে ভাবে গোড়া গাবতা আরে শ্রী রাধাতে ভাবে গোদায় অবতার, ওই রাধারে ভাবে গোড়া গাবতা অগো হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ এইবারে লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ মহাবাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো, সুদেব বাসুদেব কোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ রইলাম নবদ্বীপে, মা সবাই মিলে একবার বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটা জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয় আমা, এখন উলু দিতে হবে না, এখন জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? হাসনাবাদ চলে যাবে। আমার হাসনাবাদ ব্রিজ যাবে? যাবে না। বেশ কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। সবাই একবার সবাই দিকে একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি,
ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো দেখি আমরা সবাই এইবার বৃন্দাবনে যাই। আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মায়ের একটা ভজন হবে তো? কই দেখে একটু উলুধ্বনি তোলো। বেশ। বৃন্দাবন ধামে अपार जपे जा राधे राधे ओ राधे मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे আস্তে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন ওই একবার এই কান বলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। এইবারটা শেষ, সবাই দেখে একবার হাত দুটো তোলো। সবাই একসঙ্গে করে করো তালি দেবেন, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगालो वृंदावन में आया राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगालो वृंदावन में आया राधा नाम लगा लो तेरे जीवन हो तेरे जीवन की ठिकान जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 ও রাধে রাধে। राधे राधे আমার বলছো রাধে রাধে, সব মনে মনে বলছো, কিন্তু জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে, কেমন? ওই হাত দুটো তোরে বলো দেখি। শুধু একটা কথা বলে দিই মা, যদি সকাল থেকে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদো, আমার ভগবান কৃষ্ণ কি করবে জানো? শেষের সময় চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা দেখ তো দেখি ও ধরাই কি করেছে। কিন্তু কেউ যদি রাধা চরণের দাস হয়, সারা দিনের মধ্যে যদি রাধা নাম জপ করতে পারে, তার অন্তিমে বিচার হয় না মা। রাধারানী এত করুণাময়ী, এত কৃপাময়ী, এত প্রেমময়ী, একেবারে তাকে চরণে ঠাই দিয়ে তার কোনো বিচার করে না। তাহলে চলো দেখি একবার হাত দুটো তোলো সবাই। তাহলে সবাই আমার সঙ্গে একবার সবাই জোরে জোরে বলবে, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालेवन में, कमलवन में, ऊंचा गांव में, बरसाना में, जोर से बोलो ठीक से बोलो। वृंदावन में, मथुरा में, हरिद्वार में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। माँ के बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे राधे निताई गौर हरिबोल हरिबोल। जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की, जय वृंदावनेश्वरी की जय ধুর, জয় হচ্ছে না।
আমার এত ভক্ত জয়ের ধ্বনিটা তো কম কেন? আচ্ছা তোমাদের এই জায়গাটার নাম জানো কি? হাটগাছি গোড়ামারি, তাই তো? তাই তো, গোড়ামারি। আচ্ছা তোমাদের এই গোড়ামারিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এইদিকে সন্দেশখালির দিকে বেশি হয় আমি জানি। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, কই একবার গলার আওয়াজটা বের করে দেখি, গলাটা ছেড়ে দেবে কেমন? ভাসুর শ্বশুর এলে যেমন লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করবে। সবাই জোরে বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, তো চলেন একটা কথা আপনাদের চরণে নিবেদন রাখি। হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন যারা, আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, এটা কলিযুগ, এইটা ভুলে গেলে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, আঁচল পেতে ভক্তের সামনে ভিখারির সাজে আগে দাঁড়াতে হবে। আর সেই ভিক্ষা করা তন্ডুল দিয়ে, ভিক্ষা করা অর্থ দিয়ে যদি গোবিন্দ সেবায় কিঞ্চিত লাগানো হয়, তবেই আমার গোবিন্দ প্রসাদ পায়। যেহেতু কলিযুগে ভগবান বললেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়, তো আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে না, যে যেমন পারবেন। আমরা তো ঘরে ঘরে হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না, তো যজ্ঞে এসে যদি কিঞ্চিতও দেওয়া যায়, যেহেতু সেবা হবে ওখানেও যদি কিছু দেওয়া যায়, এটাও বাবা সমাজের লোক না জানো, কিন্তু বাবা এটা পারমার্থিক জগতে কিছু পাওয়া। হ্যাঁ, ভগবানের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। যদি কিছু অর্থ গোবিন্দ সেবার কাজে লাগে, নিঃস্বার্থভাবে নিঃসংকোচে গোবিন্দ সেবার জন্য একটু দান করবেন। আমার কমিটি দাদারা বাবারা যাবেন, প্রত্যেকে দেবেন। কেমন? কারণ এই যে কীর্তন শুনছেন, হ্যাঁ, শুনতে গেলে বাবা একটু দক্ষিণা দিতে হয়, সেই হিসাবে দক্ষিণা স্বরূপে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। দক্ষিণা স্বরূপ অন্তত কিছু দান করবেন ওদের ভিক্ষা না চলে। আর আরেকটা শুধু আমার একটা কথা বলার আছে, যারা যারা দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়। নিশ্চয়ই বুঝেছেন? চেষ্টা করো, চেষ্টা করতে বলেছি আমি, চাপিয়ে দিইনি। কারণ ঝনঝন আওয়াজ হলে কীর্তন হচ্ছে তো একটু ব্যাঘাত হবে, ওই জন্য ওই আওয়াজটা যেন না হয় সেইভাবে একটু দান করবেন। কেমন? আমার কমিটি দাদাদের বলবো, অনুরোধ করব, আপনারা ভিক্ষা ঝোলা নিয়ে আমার ভক্তিমতী মায়েদের চরণে আপনারা যান, ভিক্ষা করে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন আজকের আমরা পৌঁছালাম সেবা। বেশ, আর একটা আমার কমিটি দাদাদের হয়ে আর একটা ঘোষণা, আর একটা নিবেদন। কীর্তন সমাপ্তে আপনাদের জন্য আমার দাদা ভাইরা ভিক্ষা করে হলেও সেবার ব্যবস্থা রেখেছেন, এটা বড় উত্তম। এই যে কীর্তন সমাপ্তে সেবা, সেবাই পরম ধর্ম, তো যাই হোক, সেবার ব্যবস্থা যেহেতু রেখেছেন, প্রত্যেকে শুনতে যখন বসেছেন প্রসাদ পেয়ে তারপরে আপনারা গৃহে গমন করবেন। এইটুকু আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমি আপনাদের চরণে নিমন্ত্রণ রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা যাব মধুমাসে ধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব। পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন আমার এই কমিটি দাদারা যে সেবা দিচ্ছেন। সেবা দেব কেন, সেবা দিলে কি হবে, সেবা দিলে লাভটা কি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো মায়েরা একটু শান্তভাবে লীলাটা আস্বাদন করবেন। আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। অনেক রকমের জগতে ভক্ত দেখেছেন, আজকে যে ভক্তের কথা আলোচনা করব, আপনারা অবাক হয়ে যাবেন যে এমনও ভক্ত ধরাই থাকতে পারে যে এইভাবে এরা অতিথি সেবা দিতে পারে।
তো চলেন এই মধুময় ধাম বৃন্দাবন ধাম।